প্রথমত হলো এটা ভাবা যে আল্লাহ তাআলা তিনি আমার ঘাড়ের রগের অনেক নিকটে আছেন। সাইয়েদ কুতুব উনি একজন মিশরীয় খুবই নামী আলেম, কোরআনের তাফসিরও লিখেছেন, ফি জিলালিল কোরআন। অনেকগুলো উপায় থাকবে, এটা নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে। আমি ছোট্ট করে আসলে যেহেতু এটা সময়ের প্রশ্ন, আমরা ছোট ছোট উত্তর দেই, সেখানে চেষ্টা করছি ইনশাআল্লাহ ছোট করে কিছু বলতে, যেটা আমরা আসলে খেয়াল করতে পারবো প্রতিদিন কোরআন পড়ার সময়। প্রথমত হলো এটা ভাবা যে আল্লাহ তাআলা তিনি আমার ঘাড়ের রগের অনেক নিকটে আছেন, তার মানে আমার এত নিকটে। এবং এই কোরআনটা কি? ওনার ভাষণ, উনি কিন্তু কথা বলছেন আমার সাথে। এই অনুভূতিটা অবশ্যই জোরালোভাবে থাকতে হবে, জাগ্রত থাকতে হবে কোরআন পড়ার সময়। কাজে কেউ যদি যখন কোরআন পড়ছে এবং ভাবছে যে উনি আমার একদমই ঘাড়ের কাছে, রগেরও অনেক নিকটে, এবং দ্বিতীয়ত উনি কিন্তু কথা বলছেন, এটা নানান সময়ের নানান ভাষণ। এবং তৃতীয়ত আমি এখানে বলবো আরেকটি, যেটা সাইয়েদ কুতুব, উনি একজন মিশরীয় খুবই নামী আলেম, কোরআনের তাফসিরও লিখেছেন, ফি জিলালিল কোরআন। সেখানে কিন্তু উনি উল্লেখ করেছেন যখন উনি কোরআন অধ্যয়ন করতেন, এবং সেই অধ্যয়ন করার সময় উনি তো তাফসির লিখেছেন, যে কোরআন যেন ওনাকে, কোরআনে যেন একটি সিন্দুকের মতো সেটা খুলে ওনাকে দেখাচ্ছে। কোরআনের ভিতরে যে হীরা জহরত মণিমুক্তা যত কিছু সব যেন খুলে খুলে কোরআনই ওনাকে দেখাচ্ছে। ওনার এই অনুভূতিটা পড়ে আমি খুব অবাক হলাম, মানে কোন স্তরের কোরআন নিয়ে চিন্তাবিদ হলে এবং কোন লেভেলের জ্ঞান হলে ওনার মধ্যে এটা হওয়ার কথা। মানে সুবহানাল্লাহ, এটা পড়ে আমাদের প্রত্যেকের আসলে ইচ্ছে থাকা উচিত যে ওনার মতো করে আমরা যদি কোরআন একটু হলেও পড়তে পারি কোনো দিন, সুবহানাল্লাহ, তাহলে নিশ্চয়ই যে কোরআনের যে ভান্ডার, যে রত্ন, এই ভান্ডার কোরআনই আমাকে খুলে খুলে দেখাবে। এবং ওই জন্য ওনার ব্যাখ্যাটা, কোরআনের যে ব্যাখ্যা উনি লিখেছেন, সেটাও কিন্তু একদম আনম্যাচড, তুলনাহীন, অন্যগুলোর সাথে মেলে না এরকম। তো এইভাবেই আসলে আমরা কোরআনকে অনেক মনের গভীরে গেঁথে ফেলতে পারবো।